আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষের একটি কমন সমস্যা, সেটি হচ্ছে চুলকানি। তো এই চুলকানির সমস্যা এবং এর সমাধান নিয়ে আমরা আজকের ভিডিওটি করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো চুলকানি শুধু অস্বস্তি নয়, এটি কিন্তু আমাদের অন্তর্নিহিত অনেক স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দিতে পারে। তো কিভাবে এই সমস্যা মোকাবেলা করতে পারেন, চলুন আমরা শুনে আসি। তো চুলকানির সাধারণ কারণ হচ্ছে ত্বকের শুষ্কতা, তারপরে হচ্ছে আমাদের অনেকেরই অনেক খাবার, ওষুধ, কেমিক্যাল ইত্যাদি থেকে কিন্তু অ্যালার্জি হয়। এছাড়াও একজিমা, সিরোসিস বা ফাঙ্গাল ইনফেকশন, পোকামাকড়ের কামড়, লিভার বা কিডনি রোগের লক্ষণ। তাই চুলকানি জনিত কোনো বা চুলকানিকে কখনোই কিন্তু অবহেলা করবেন না। তো আমাদের শরীরে যদি হালকা চুলকানি থাকে, তবে কিছু ঘরোয়া প্রতিকার বা ঘরোয়া টিপস আমি আপনাদের দিতে পারি, যেগুলো আপনারা ফলো করে চললে অবশ্যই এই চুলকানি থেকে রক্ষা পেতে পারেন। যেমন আইস প্যাক বা ভেজা কাপড় দিয়ে আপনি আক্রান্ত স্থানে ঠান্ডা সেঁক দিতে পারেন। এটি কিন্তু আপনার চুলকানিকে অনেকটাই কমিয়ে দিতে পারে। আবার শুষ্ক ত্বকে নারিকেল তেল, অ্যালোভেরা জেল বা ফ্রেগনেন্স ফ্রি ময়শ্চারাইজার যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও গোসলের পানিতে কলয়েডাল ওটোমেল মিশিয়ে সেটি দিয়ে আপনি গোসল করতে পারেন, এতে আপনার জ্বালা পোড়া কিন্তু কমবে। এছাড়াও আমরা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক যেটাকে বলে থাকি হলুদ, লেবু, এগুলো আপনি গুঁড়ো গুঁড়ো হলুদ এবং লেবুর রস মিশিয়ে আক্রান্ত স্থানে দিতে পারেন। তবে এক্ষেত্রে একটু আপনাকে সতর্ক থাকতে হবে, যদি শরীরে কাটা ছেঁড়া থাকে তাহলে কিন্তু এটি ব্যবহার করা যাবে না। তো এবার আমরা আসি যে কখন ওষুধ আপনারা ব্যবহার করবেন। যদি ঘরোয়া উপায়ে আপনার চুলকানি না কমে, তখন কিন্তু আপনাকে ওষুধের শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে আমরা যেটি কোনো পেশেন্টকে দিয়ে থাকি বা বলি প্রাথমিক অবস্থায়, সেটি হচ্ছে অ্যান্টিহিস্টামিন জাতীয় ট্যাবলেট। যেমন আপনি বাজারে পাওয়া যায় সেট্রিজিন, এগুলো খেতে পারেন। এছাড়াও হাইড্রোকর্টিসন ক্রিম যেগুলো পাওয়া যায়, যদি আপনার শরীরে কোনো ইনফেকশন না থাকে সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন। এছাড়াও ক্যালামাইন লোশন, এটি আপনার পোকামাকড়ে কামড়ানোর কারণে যদি চুলকানি হয় তাহলে অনেক কার্যকর। তো এখন আমরা বলবো যে কখন আপনি ডাক্তারের কাছে আসবেন। তবে কিছু লক্ষণ আছে যেগুলো যদি আপনার শরীরে দেখা যায় তাহলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। যেমন চুলকানির সাথে জ্বর, ফোলাভাব বা পুজ থাকা, ত্বকে লালচে দাগ, ফোস্কা বা র্যাশ ছড়িয়ে পড়া, শ্বাসকষ্ট বা অ্যালার্জির তীব্র প্রতিক্রিয়া, 2 সপ্তাহের বেশি চুলকানি, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আমরা এ পর্যায়ে আলোচনা করব যে চুলকানি এড়াতে আপনি কি প্রতিরোধ ব্যবস্থা নিতে পারেন। তো গরম পানির বদলে, অতিরিক্ত গরম পানির বদলে আপনি হালকা পানি দিয়ে গোসল করতে পারেন। এছাড়াও সুতি আরামদায়ক পোশাক পরতে পারেন। আবার অ্যালার্জেনযুক্ত যে সাবান, লোশন এগুলো আছে, এগুলো কিন্তু আপনি এড়িয়ে চলতে পারেন। তো এছাড়াও আপনি অনেক খাবার যেগুলো আছে, খাবার খেলে আমাদের শরীর চুলকাতে পারে। যেমন অনেকের চিংড়ি মাছ অ্যালার্জি থাকতে পারে, অনেকের হচ্ছে বেগুন, মিষ্টি কুমড়া এই জাতীয় শাকসবজিতে অ্যালার্জি থাকতে পারে। তবে আপনাকে এগুলো অবশ্যই নিজ উদ্যোগে এড়িয়ে চলতে হবে। চুলকানি আপনার সাধারণ সমস্যা মনে হলেও এর পেছনে কিন্তু বড় কোনো রোগ লুকিয়ে থাকতে পারে। তাই আপনাদের জন্য পরামর্শ যেটি আমার, সেটি হচ্ছে সচেতন হন। চুলকানি যদি খুব বেশি সিভিয়ার পর্যায়ে চলে যায় তাহলে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। তাই ধন্যবাদ সবাইকে আপনাদের। অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর হেলথ টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।